আজকের দুটো ইন্টিগ্রেশনকে লক্ষ্য করো। এটা হচ্ছে প্রথম ইন্টিগ্রেশন, দ্বিতীয় ইন্টিগ্রেশন। আমরা প্রথম ইন্টিগ্রেশন দেখো সবই লন দিয়ে গঠিত। তো এই ইন্টিগ্রেশনটা কীভাবে করতে হবে সেটা আমি তোমাদেরকে আজকে দেখাচ্ছি। তো প্রথমে আমরা যে কাজটা করে নেব সেটা হচ্ছে লন এক্স সমান জেড ধরে নেব। আমরা কি করে নিচ্ছি, লন এক্স সমান জেড ধরে নিচ্ছি। জেড একটা বিষয় আমরা জানি যে লন এক্সটা হচ্ছে লগ ই বেজ, দেখো লগ ই বেজ দিয়ে গঠিত। এই লন এক্সকে লগ ই বেজ এক্স লেখা যায়। এই এখন এক্সের মান এই জেড ই এর পাওয়ার হয়ে যাবে। অতএব লগ যদি আমরা তুলে দিই তাহলে এক্স সমান পাবো আমরা, দেখো ই টু দি পাওয়ার জেড, এটা পাবো। এখন এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাচ্ছি, ডিএক্স সমান ই টু দি পাওয়ার জেড ডিজেড, এটা পাচ্ছি। তো বিষয়গুলো এখন এই যে ডিএক্স এবং লগ এক্সের মান সম্পূর্ণ এখানে আমরা বসিয়ে দেবো। দেখো এখানে বসিয়ে দেবো। তো বসালে আমরা কি পাচ্ছি সেটা লক্ষ্য করো। লন, এটা ধরেছি জেড, লন জেড 1/জেড স্কোয়ার। দেখো এটা পেলাম লন জেড 1/জেড স্কোয়ার, আর ডিএক্স এর বদলে পাচ্ছি ই টু দি পাওয়ার জেড ডিজেড, এটা পেয়ে গেলাম। তো এখন দেখো লন জেডকে ডিফারেন্সিয়েট করলে 1/জেড হয়, কিন্তু এখানে 1/জেড নেই। আমাদেরকে লন জেডকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, 1/জেড, কিন্তু এখানে 1/জেড স্কোয়ার আছে। সেই জন্য আমাদের এই অঙ্কর সমাধানের মানে সহজ করে সমাধানের যে বিষয়গুলো সেটা এরকম চলে আসে, লন জেড মাইনাস 1/জেড প্লাস 1/জেড, 1/জেড প্লাস 1/জেড স্কোয়ার ই টু দি পাওয়ার জেড ডিজেড, ই টু দি পাওয়ার জেড ডিজেড চলে আসে। অর্থাৎ আমি এখানে যে কাজটা করছি, একটা -1/জেড যোগ বিয়োগ করছি, একটা 1/জেড যোগ করেছি, কিন্তু আগেরটা ঠিকই আছে, এটা আর এটা আগে যেটা ছিল এটা থাকবেই। এখন আমরা এই ই টু দি পাওয়ার জেডটাকে এইভাবে সাজিয়ে নেবো। দেখো ই টু দি পাওয়ার জেড লন জেড -1/জেড প্লাস আবার ওই ই টু দি পাওয়ার জেডকে গুণ করে দিলাম, সব এর সাথে গুণ করছি, এর সাথে গুণ করছি, ই টু দি পাওয়ার জেড বাই জেড প্লাস 1/জেড স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ডিজেড, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা ডিজেড বসিয়ে দিলাম। তো এখন আমরা যে কাজটা করবো, দেখো এটাকে যদি ওয়াই ধরি তাহলে পুরো সিস্টেমটা ওয়াইয়ের মাধ্যমে চলে আসে। দেখো পুরো সিস্টেমটাই ডিজেডের মাধ্যমে চলে আসে। তো আমরা ধরে নিলাম ই টু দি পাওয়ার জেড লন জেড -1/জেড সমান ওয়াই, ওয়াই ধরে নিলাম। এখন আমরা যদি ইউভির ফর্মুলায় ডিফারেন্সিয়েশন করি, এটাকে রেখে এটাকে আবার এটা রেখে এটাকে ডিফারেন্সিয়েশন করলে তাহলে কি আসে সেটা লক্ষ্য করো। আমরা লন জেড -1/জেড রেখে লন ই টু দি পাওয়ার জেডকে ডিফারেন্সিয়েশন করছি। দেখো লন জেড -1/জেড রাখলাম, রাখার পর ই টু দি পাওয়ার জেডকে ডিফারেন্সিয়েশন করছি প্লাস, এখন ই টু দি পাওয়ার জেড রেখে দিলাম, ই টু দি পাওয়ার জেড রাখছি, এটাকে ডিফারেন্ট করছি, এটাকে ডিফারেন্ট করছি কি হয় 1/জেড, আর -1/জেডকে ডিফারেন্ট করি প্লাস 1/জেড স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ডিজেড সমান, দেখো ডিজেড সমান সমান আমরা পাচ্ছি ডিওয়াই। দেখো এটা ইউভির ফর্মুলায়, এটা ইউভির ফর্মুলা ডিফারেন্সিয়েশন হচ্ছে পাচ্ছি এটা জেড এবং ই টু দি পাওয়ার জেড 1/জেড, এটা আগে থাকতেই ছিল। তাহলে দেখো এই সিস্টেমটা আগের এই সিস্টেমটা একই, তাহলে এটাকে পুরোটা আমরা কি বলতে পারি, ডিওয়াই বলতে পারি, কারণ এটা সম্পূর্ণ
ডিওয়াই পরিণত হয়েছে, এটা সম্পূর্ণ কিসে পরিণত হচ্ছে? ডিওয়াই। তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা এরকম আসলো, ডিওয়াই, ইন্টিগ্রেশনটা চলে আসলো শুধু ডিওয়াই। তো এখন ডিওয়াইকে ইন্টিগ্রেশন করলে ওয়াই প্লাস সি। তো ওয়াইয়ের মান আমরা যেটা ধরে নিয়েছিলাম, কি ধরেছিলাম? ডিজেড ই টু দি পাওয়ার জেড লন জেড মাইনাস 1/z, এটাই আমরা ধরে নিয়েছিলাম ওয়ার মান। সেই ওয়ার মানটা আমরা এখানে বসিয়ে দিলাম। তো আসলে তো এটা এক্সে রূপান্তরিত করে ফেললাম। লন জেডের মান কি ধরেছিলাম? জেডের মান ধরেছিলাম লন এক্স, জেডের মান লন এক্স বসিয়ে দিলাম, -1/ln x। দেখো এটাই হলো আমাদের ওই অঙ্কের ওই যে ইন্টিগ্রেশনটা দিয়েছিলাম, অর্থাৎ ইন্টিগ্রেশনটা আবার আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই ইন্টিগ্রেশনের, দেখো এই ইন্টিগ্রেশনের সমাধান হচ্ছে এটা হচ্ছে এই ইন্টিগ্রেশনের সমাধান। এরপর আমরা চলে আসলাম 2 নম্বর ইন্টিগ্রেশন। 2 নম্বর ইন্টিগ্রেশনটা দেখো, এটা আমরা সাধারণত আংশিক ভগ্নাংশের সাহায্য করি। এই অঙ্কটা আমরা কিভাবে করি? আংশিক ভগ্নাংশের সাহায্য। তো এখন আমরা আংশিক ভগ্নাংশ সাহায্য না করে একটা নতুন একটা নিয়ম দিয়ে আমরা সমাধান করব। দেখো এটাকে মানে মিডিল টার্ম করলে আমরা এটা পাই, এক্স মাইনাস 1 এক্স মাইনাস 4, এটা পাচ্ছি। তো এটাকে আংশিক ভগ্নাংশ না করে আমরা এই যে 4 আর 1, 4 and 1 এর বিয়োগফল কত? 3। তো 1/3 চলে আসবে। আর লন উপরে ছোট মান হয় x - 4 হয়, আর নিচে x + 1 হয়, x - 1 হয়। এটা উপরে চলে গেল, আর এটা x - 1। এটাই হচ্ছে এই ধারার ইন্টিগ্রেশনের সহজ শর্তের সমাধান। এখন যদি মনে করে এরকম একটা অঙ্ক আসতো যে dx x - 5 পাশে x + 1, এইরকম একটা ইন্টিগ্রেশন চলে আসলো, তখন এর পাস দেখো 5, 1 থেকে 5 বিয়োগ করলে 1/6 লন ছোট মান হচ্ছে এইটা x - 5 x + 5। এগুলো মুখে মুখে উত্তর বলে দেওয়া যায়, খাতা কলম পেন পেন্সিল না থাকলেও এই ধরনের অঙ্কগুলো মুখে মুখে বলা যায়। তো এই আর কি।